72টা কিয়ামতের শুভ্র আলামত আছে, এর মধ্যে বর্তমানে 65টার মতন চলতেছে, আরো সামনে আসতেছে। কিয়ামতের আলামতগুলা আমার নবী যে বলছিলেন, এগুলা একটা কথাও মিথ্যা নয় রে বাবা, সব কথাগুলা সত্য। আজকে ওই নবীর উসিলায় জমিনে আসলা, ওই নবীর উসিলায় জমিন পাইলা, ওই নবীর উসিলায় চন্দ্র সূর্য সবকিছু পাইলা। কুমকুম ইয়া হাবিবে কামতানাম ওয়াশ শামসু ওয়াল কামারু লা ইয়ানাম। ও বন্ধু রে বন্ধু, সূর্য পাইলা, চন্দ্র পাইলা, জমিন পাইলা, সবকিছু পাইলা নবীর উসিলায়। আজকে এমন উলামায়ে কেরাম, এমন আলেম উলামা বের হয়ে গেছেন, যারা নবীর বিরুদ্ধে কথা বলতে জবানটা তাদের দ্বিধাবোধ করে না, নবীর বিরুদ্ধে কথা বলতে তাদের জবানের মধ্যে একটুও বাধা পড়ে না। এই সমস্ত মানুষ কিয়ামত পর্যন্ত আমার নবীর বিরোধিতা করলেও আমার নবীর কোনো কিছুই কমবে না। কথা কোন ঠিক কিনা? ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। সুবহানাল্লাহ। আপনি নবীর বিরুদ্ধে যতই বলেন, নবীর সম্মান আপনি কমাতে পারবেন না। নবীর বিরুদ্ধে আপনি যতই কথা বলেন, নবীর সম্মান আপনি কমাইতে পারবেন না, বরংস নবীর সম্মান বাড়িয়ে দিয়েছেন আমার আল্লাহ। এবং আমার আল্লাহ নবীজিকে ঊর্ধ্বস্থানে রেখেছেন। আল্লাহর পরে যেই সিংহাসন, সেই জায়গার মধ্যে নবীজিকে রেখেছেন। এই জন্য ওই নবীজির সম্মান আপনি যে কমাইতে চান, কমাতে পারবেন না, বরংস আপনি নিজেই অপমানিত হবেন। একদিন আগে হয়তো একদিন পরে আপনি নিজেই অপমানিত হবেন। জোরে কোন ঠিক কিনা? এই জন্য আজকে যারা নবীর বিরুদ্ধে কথা বলে, নবীর বিরুদ্ধে তারা দাঁড়িয়ে যায়। এই যে রবিউল আউয়াল মাস চলে যায়, রবিউল আউয়াল মাসে তারা সিরাতুন নবী পালন করে। আপনি তাকায়া দেখেন, গোটা বিশ্বের যত বড় বড় উলামায়ে কেরাম রয়েছেন, দেওবন্দ মাদ্রাসা থেকে শুরু করিয়া যত বড় বড় উলামায়ে কেরাম রয়েছেন, সমস্ত উলামায়ে কেরাম মিলাদুন নবীর পক্ষে কথা বলে। জোরে কোন সুবহানাল্লাহ। সবাই মিলাদুন নবীর পক্ষে কথা বলে, সবাই আমার নবীর পক্ষে কথা বলে। আর যারা একটা কথায় কয়, সমাজের মধ্যে কয় অল্প বিদ্যা ভয়ঙ্কর, ঠিক না? সমাজে কয় না যে অল্প বিদ্যা ভয়ঙ্কর? আপনি যাচাই করে দেখেন, বিশ্বের যতটা দেশ রয়েছে, বর্তমান বিশ্বের মধ্যে প্রায় 800 কোটি মানুষ হবে, প্লাস হবে। এত মানুষ, এর মধ্যে যত বড় বড় উলামায়ে কেরাম রয়েছেন, শীর্ষস্থানীয় উলামায়ে কেরাম, সবাই মিলাদুন নবীর পক্ষে। এমনকি আপনি আমার এই ভারত উপমহাদেশে যাদের দ্বারা আমরা কুরআন হাদিস শরীফ পড়ি, শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেলভী, শাহ আব্দুল হক মুহাদ্দিস দেলভী, শাহ আব্দুর রহিম মুহাদ্দিস দেলভী, যারাই রয়েছেন, এই যে উনারা রয়েছেন শীর্ষস্থানীয় উলামায়ে কেরাম, যাদের মাধ্যমে আমরা হাদিস শরীফ পড়ি, যাদের মাধ্যমে আমরা তাফসীর পড়ি, ওনারাও মিলাদুন নবীর পক্ষে। জোরে কন্যা সুবহানাল্লাহ। যারা বিভ্রান্তি ছড়াচ্ছে, সমাজের মানুষদেরকে বোঝাচ্ছে যে নবী তো আমরার মতন বিয়া শাদী করছেন, সংসার করছেন, নবী আমাদের মতন সাধারণ জীবনযাপন করছেন, নবী তো অন্য কোনো কিছুই না, এরকম ভাবে যারা বিভ্রান্তি ছড়ায়, তারা মনে রাখবেন তারা দেশের শত্রু, রাষ্ট্রের শত্রু, ইসলামের শত্রু। যেরকম ঠিক কিনা? আপনাকে আমাকে সজাগ থাকতে হবে, আপনাকে আমাকে চোখ কান খোলা রেখে চলতে হবে। আজকে তাকায় দেখেন, বর্তমান বাংলাদেশের মধ্যে তারা যেভাবে মিলাদুন নবীর বিপক্ষে তারা আন্দোলন করতেছে, মারামারি করে। আমরা সুন্নিরা তো মারামারি করি না। গতকালকে আমাদের শায়েস্তাগঞ্জ রেলওয়ে পার্কিং এর মধ্যে, রেলওয়ে পার্কিং থেকে শুরু করিয়া অনেক মানুষ হয়েছে, এত বৃষ্টির অপেক্ষা করে অনেক মানুষ হয়েছে। সুন্নিরা কখনো লাঠি হাতে আমরা নেই নাই, আমরা লাঠি হাতে নেই নাই, আমরা নবীর স্লোগান দিয়ে বুঝাইয়া দিলাম। আমরা সুন্নিরা কখনো মারামারি করতে বিশ্বাসী নয়, আমরা হককে কায়েম করতে বিশ্বাসী। কথা কোন ঠিক কিনা?
হককে সত্যকে সত্য বলতে হবে, মিথ্যাকে মিথ্যাই বলতে হবে। আমার মধ্যে যদি ভুল থাকে আপনি ধরাইয়া দেন, আমি শুধরাইব। আপনার মধ্যে ভুল থাকলে আপনি কেন শুধরাবেন না? কারণ শাহওয়ালিউল্লাহ মুহাদ্দিস দেলভী উনি এমন একজন মানুষ ছিলেন রে বাবা, যাদের মাধ্যমে যারা হচ্ছে আমাদের মূল, আমরা ভারত উপমহাদেশের মধ্যে যারাই যত আলিমুল উলামা আছি, যত বেটাগিরি আমরা যত ফতোয়াগিরি দেখাই না কেন, সবার মূল উনি কি কয়? উনি কয় মিলাদুন নবী যখন আসতো আমি মিলাদুন নবী পালন করতাম। একদিন উনার ছেলেরে বলতেছে, বাবা রে, ও বাবা, আমার খাট, অর্থাৎ আমরা সখী কই, পালন কই, এটাকে তো আগের মানুষ খাট বলতো। উনি বলেন আমার খাটটা একটু ঘুরাইয়া দিয়া দাও। কয় কেন? কয় আমার নবী আসতেছে, নবীজিকে আমি সালাম দিব। আজকে আমার নবী আমার ঘরের মধ্যে আসতেছে, মিলাদুন নবী আমরা পালন করব। সুবহানাল্লাহ বলে। তাহলে গুরির দিক দিয়ে আমরা ঠিক। যেই সন্তান মা বাবার অবাধ্য হয় ওই সন্তান কি ভালো না খারাপ? কথা বলেন। যেই সন্তান মা বাবার অবাধ্য হয় সে কি ভালো না খারাপ? আপনি আমার মা বাবা, আপনি আমার মূল জায়গা, ভারত উপমহাদেশের মূল জায়গা শাহওয়ালিউল্লাহ মুহাদ্দিস দেলভী, শাহ আব্দুল হক মুহাদ্দিস দেলভী, শাহ আব্দুর রহিম মুহাদ্দিস দেলভী, উনারা আমাদের মূল। ওনারা কি কয়? মিলাদুন নবীর পক্ষে দলিল দেয়, ওনারা মিলাদুন নবী পালন করে, ওনারা নবীজির আগমনে খুশি উদযাপন করে, ওনারা আনন্দ উল্লাস করে। ওনারা যেদিকে আমাদেরকে পথ নির্দেশনা দেখাইছেন আমরা সেদিকে চলার জন্য চেষ্টা করি। কিন্তু যারা ওনারা বিপক্ষে যায়, হাকিকতে ওনারা সন্তান হয়েও, ওনাদের উত্তরসূরি হয়েও যদি ওনাদের বিপক্ষে কথা বলে, তাহলে বোঝা গেল আসলে এদের মধ্যে কিছু বেজাল আছে। কথাগণ ঠিক না বেঠিক? অবশ্যই কিছু দালালি আছে। কারণ কিছু মানুষ এমনও সমাজে দেখবেন, নির্বাচন আইলে দেখা যায় অনেক মানুষ পাওয়া যায়, যাইয়া কয় চেয়ারম্যান সাহেব আপনার পক্ষে আমি আছি, আবার ওই চেয়ারম্যান যারা কয় আপনার পক্ষে আমি আছি, দুনো চেয়ারম্যান থেকে খায়। আছে না নাই? আছে না নাই? এরকম দালালি ছাড়তে হবে। যার পক্ষে থাকেন, এক পক্ষেই থাকেন। আমরা রসুলের পক্ষে গুণগান গাই, আর আল্লাহ রসুল পরিষ্কার ভাবে বলে দিয়েছেন একটা মাত্র দল যাবে জান্নাতে, ইল্লা মিল্লাতান ওয়াহিদা, এটা হচ্ছে আহলে সুন্নাত ওয়াল জামাত। জোরে কোন সুবহানাল্লাহ। এর বাইরে আর কোনো দলিল নাই। একটাই মাত্র দল যাবে জান্নাতে। আজকে যারা দেশের মধ্যে এসে মিলাদুন নবীর বিপক্ষে কথা বলে, তারাইকে যদি আপনি, যেমন বাংলাদেশের জাতীয় বাইতুল মুকাররম মসজিদে যদি দাওয়াত দেওয়া হয় মিলাদুন নবী পালন করেন, তখন তারা এখানে যায় কয় হাদিয়া কত দেবে, একটু বাড়াইয়া দিয়া দিন। নিজের মসজিদে বক্তব্য দেয় যে মিলাদুন নবী পালন করা বেদাত, আর বাইতুল মুকাররমে জাতীয় মসজিদ অনেকে তারাই গিয়ে আবার বক্তব্য দেয় এটা জায়েজ। বাংলাদেশে কয় জায়েজ না, বাহিরে যায় কয় জায়েজ, মামু পায়। এতে বোঝা গেল তাদের ভিতরে ঈমানি সমস্যা, ঈমানি চেতনা যাদের দুর্বল, তারাই এরকম কাজ করে। কথাগণ ঠিক না বেঠিক? এই জন্যই আমার ভাইয়েরা, আল্লাহ বলেন ওই দিনটাকে ভয় করো যেদিন তোমাদের কেউ কারো উপকারে আসবে না। এই জন্য আমরা ওই দিনটাকে ভয় করি। ওই দিনটাকে ভয় করে যারাই চলবে তারাই আমার নবীর পক্ষে থাকবে। যারা নবীর পক্ষে থাকবে তারাই আল্লাহর পক্ষ হয়ে যাবে। আল্লাহর পক্ষ আর নবীর পক্ষ যদি আল্লাহর পথে, নবীর পথে যদি সুন্দর মতে জীবনটাকে পরিচালিত করতে পারেন, তাইলে আপনার জন্যই হবে জান্নাতের বাগান। জোরে কোন সুবহানাল্লাহ। তাজরি মিন তাহতিহাল আনহার। জোরে কোন সুবহানাল্লাহ। তাদের জন্য রয়েছে জান্নাতের ওই সমস্ত নিয়ামত।